আসসালামু আলাইকুম। ক্যাডার্স প্রেজেন্ট অটোক্যাড ওয়ার্কশপ 2023 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডে 2 এর HW3 করব। আমরা এখানে দেখতে পারতেছি যে অল ডাইমেনশনস আর ইন ইঞ্চ। তো আমরা প্রথমেই ইউনিটটা ইঞ্চে নিয়ে নিব। এখানে ইঞ্চ দেওয়া আছে। আমরা প্রিসিশন ডেসিমালের পরে কিছু রাখবো না। প্রথমে 100 ডায়ার এই সার্কেলটা আঁকবো 100 ডায়ামিটারের এবং 14 ইঞ্চিসের একটা অফসেট করব। ভেতরে একটা 60 রেডিয়াসের সার্কেল আছে, সেটার জন্য আমাদেরকে হিডেন লাইন লাগবে আর সেন্টার লাইন। আমরা এখন এগুলো লোড করে নিব। এরপর আমরা ভেতরে 60 রেডিয়াসের একটা সার্কেল আঁকবো। হিডেন লাইনের গ্যাপটা খুব ছোট হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে না। এখন আমরা এই গ্যাপটা বাড়াবো। এলটি স্কেল এই অপশনটায় ক্লিক করব। এখানে 1 দেওয়া আছে, আমরা এটাকে 10 করে নিব। এটা 55, এটা 95, তার মানে এই দুটার মাঝে ডিসটেন্স, হাইটের ডিসটেন্স হচ্ছে 40। আমরা এখন ভেতরে সেন্টার লাইন দিব। সেন্টার লাইনের জন্য আমরা এখন অ্যানোটেটে যাব। অ্যানোটেটে গিয়ে সেন্টার মার্ক এই অপশনটি সিলেক্ট করব। তারপর আমরা বড় সার্কেলটিকে সিলেক্ট করব। লাইন হয়ে গেছে। এরপর আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন আঁকবো। এখানে দুইটা সার্কেল আছে, ছোটটা 14 ডায়ামিটার আর বড়টা 13 রেডিয়াসের। এখন আমরা সার্কেলগুলো আঁকবো। এখন আমরা আমাদের আনওয়ান্টেড যে লাইনগুলো ছিল ওগুলো ট্রিম করে দিব। আমাদের এই 4টা সার্কেল এখন আমরা পোলার এর মাধ্যমে করে ফেলবো।
6টা সার্কেল হয়ে গেছে, আমাদের দরকার 4টা। তো এখন আমরা এখানে 4 করে দিব। আমাদের এখন সেন্টার থেকে 95 ইঞ্চ নিচে এবং 28 ইঞ্চ দূরে একটা ভার্টিক্যাল লাইন আঁকতে হবে। এরপর আমরা একটা 10-10 রেডিয়াস সার্কেল সিলেক্ট করব। আমরা এই সার্কেল আর এই লাইনের সাপেক্ষে ট্যানজেন্ট করে 25 রেডিয়াসের একটা সার্কেল আঁকবো। এই লাইনের শেষ পয়েন্ট থেকে 72 ইঞ্চ লম্বা একটা লাইন আঁকবো আমরা। আমরা যদি ট্রিম কমান্ড সিলেক্ট করে শিফট প্রেস করে রেখে কোনো একটা লাইন সিলেক্ট করি তাহলে এটা ট্রিম না হয়ে এক্সটেন্ড হয়ে যায়। তো আমরা এখন লাইনটাকে এক্সটেন্ড করে দিব, আর বাকি অপ্রয়োজনীয় লাইনগুলোকে আমরা ট্রিম করে দিব। আমরা এখানে দেখতে পারতেছি বেশ কিছু ফিলেট আছে এবং নিচে লেখা ফিলেটস এর 5 ইউনিটস, ইট ইজ নট মেনশনড ইন দ্য ড্রয়িং। তার মানে আমাদেরকে হচ্ছে 5 ইউনিটের কিছু ফিলেট ইউজ করতে হবে। আমরা ফিলেট কমান্ড সিলেক্ট করব। রেডিয়াস সিলেক্ট করে রেডিয়াস 5 করে নিব। এই লাইনটা চলে গেছে, তো এটা আবার আমরা হচ্ছে যে এক্সটেন্ড করে লাইনটাকে ফিরিয়ে আনবো। আমাদের এখানে আরেকটা সার্কেল আছে 62 ইঞ্চ এবং 38 ইঞ্চ ভার্টিক্যালি। আমাদের ড্রয়িংটা হয়ে গেছে। এখন আমরা অ্যানোটেশন করব। অ্যানোটেশনের জন্য আমরা এখান থেকে লিনিয়ার অ্যানোটেশন করব। আমরা যে ডিসটেন্সটা পেয়েছি এটা খুবই ছোট, দেখা যাচ্ছে না। এজন্য আমাদের টেক্সটের সাইজটা বড় করে নিতে হবে। তাই আমরা অ্যানোটেটে যাব। এই যে ছোট্ট একটা বাঁকা অ্যারো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। তারপর মডিফাইয়ে যাব। টেক্সট সাইজ 0.18 আছে, আমরা এটাকে 5 করে দিব। সিম্বল অ্যান্ড অ্যারোস এখানে গিয়েও সাইজ 4 করে দিব।
এখন আমাদের অ্যানোটেশনটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা প্রাইমারি ইউনিটসে গিয়ে প্রিসিশনে ডেসিমালের পরে কোনো পয়েন্ট রাখবো না, কারণ পয়েন্টগুলো থাকলে আমাদের খারাপ দেখা যাচ্ছে। এরপর আমরা অ্যাঙ্গুলার অ্যানোটেশন করব। তারপর আমরা ডায়ামিটারগুলা শো করব। আমরা একটা একটা সার্কেল করে সিলেক্ট করতে পারতেছি না, এজন্য আমরা এই সবগুলা সার্কেলকে এখন এক্সপ্লোড করে দিব। এখন আমরা সার্কেলগুলোকে আলাদাভাবে সিলেক্ট করতে পারতেছি। এই যে আমাদের পুরো ড্রয়িংটা শেষ হয়ে গেছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।